ওকে, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউএসএ মাস্টার্স অথবা পিএইচডি করতে আসার জন্য ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারে, যেমন আইএলটিএস, টোফেল, পিটিই অথবা ডুওলিঙ্গো নিয়ে। আমি ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে আইএলটিএস বা টোফেল বা অন্য ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশন কীভাবে নেবেন এগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি জাস্ট কয়েকটা বেসিক প্রশ্নের উত্তর দেবো, যে উত্তরগুলো আসলে যারা প্রথম শুরু করেন তাদের কাছ থেকে আমি এরকম বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর দেবো। যেমন একজন আমার কাছে জিজ্ঞেস করছিল যে আমি কি আইএলটিএস লাগবে নাকি টোফেল লাগবে নাকি দুইটাই লাগবে, অথবা অনেকে আবার আমাকে জিজ্ঞেস করছেন যে কোনটা দিব, আইএলটিএস বেটার হবে নাকি টোফেল বেটার হবে। আবার অনেকে প্রশ্ন করছেন যে কীভাবে প্রিপারেশন নেব, বলা এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকে আপনার সামনে। তো ভিডিওটি আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বেসিক কিছু আইডিয়া পাবেন। আর বেসিক্যালি এই ভিডিওটি জাস্ট যারা প্রথম শুরু করে তাদের জন্যই বানানো। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বেসিক একটা আইডিয়া পেয়ে যাবেন। আর প্রথম প্রশ্ন হলো আইএলটিএস নাকি টোফেল লাগবে, কোনটা লাগবে? এই কোশ্চেনের উত্তর আসলে বেসিক্যালি এরকম যে আইএলটিএস এবং টোফেল একটা অল্টারনেটিভ, আপনি যেটা দিবেন সেটাই কাজ। ইউএস এর ইউনিভার্সিটিগুলো আইএলটিএস এবং টোফেল দুটি এখন আপনার কথা হলো, তাহলে আপনি কোনটা দিবেন, আইএলটিএস দিবেন না টোফেল? আপনার কাছে আসলে যেটা ভালো লাগে, সহজ মনে হয়, যেটা মনে হয় অল্প সময়ের মধ্যে আপনি কাজ শেষ করতে পারবেন, আপনি সেটাই দিবেন। এর যে কোনো একটা হলেই হবে, বাট যে কোনো একটা হতে হবেই। আবার অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে আইএলটিএস বা টোফেল ছাড়া ইউএসএ তে মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়া যায়? এর এক শব্দের উত্তর হলো না, আইএলটিএস বা টোফেল ছাড়া ইউএসএ মাস্টার্স করতে আপনি যেতে পারবেন। আপনি যেহেতু বাংলাদেশের সিটিজেন আর বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তো আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসে। সেটা আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, পিটি হতে পারে, ডুওলিঙ্গো হতে পারে। তবে ডুওলিঙ্গোর ব্যাপারে একটু কথা বলবো একটু পরে আসে। এখন পিটির ব্যাপারটা, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি পিটিটা কোথায় দেয় বা কিভাবে দেয় এটা আমি আসলে জানি না। তো বাংলাদেশে ম্যাক্সিমাম যারা বাংলাদেশ থেকে আসে তারা টোফেল অথবা আইএলটিএস দিয়েই আসে। তো আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই। এখন আবার অনেকে প্রশ্ন করে যে স্কোর কত লাগে, এটা তো ডিপেন্ড। যেমন আপনি যদি জাস্ট ফর এক্সাম্পল XYZ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওদের রিকোয়ারমেন্ট হলো গিয়ে এই। আবার ABCD ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এদের রিকোয়ারমেন্ট 6.5। তো এটা ডিপেন্ড করে আপনি যে ইউনিভার্সিটিকে টার্গেট করে আগাচ্ছেন বা আপনার যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ইচ্ছা, ওদের এডমিশন রিকোয়ারমেন্টে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই আপনি ল্যাঙ্গুয়েজ টেস্টের কোনটায় কত স্কোর লাগবে, যেমন যদি আইএলটিএস দেন তাহলে ওদের স্কুলে, এই স্কুলে আইএলটিএস কত স্কোর লাগে, এটা আপনি ওখানে সুন্দর মতো পেয়ে। ওকে, নেক্সট কোশ্চেন। অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করছেন যে আইএলটিএস স্কোর কিভাবে পাঠাবো। আপনি যে প্রতিষ্ঠান থেকে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিবেন, উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি যদি ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস দেন, তাহলে আপনি রেজাল্ট হওয়ার পরে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকে আপনি এটা টেস্ট স্কোর পাঠানোর জন্য ওদেরকে রিকোয়েস্ট করেন। তখন ওরা মিনিমাম বলে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ওরা স্কোরটা পাঠিয়ে দিবে। তবে ওখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, যে আপনি যখন ব্রিটিশ কাউন্সিল থেকে স্কোরটা পাঠাবেন, যে স্কুলে স্কোরটা পাঠাবেন ওই স্কুলের আপনার কোড নাম্বারটা লাগবে, এবং ওই স্কুলের গ্রাজুয়েট স্কুলের আপনার অ্যাড্রেসটা লাগবে। সেখানে আপনি ওই ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে অ্যাড্রেসটা ইনপুট দিলে এবং কোড নাম্বারটা দিলে ওরা অটোমেটিক আপনার ইলেকট্রনিক কপিটা আইএলটিএস স্কোর ইলেকট্রনিক কপিটা পাঠায়। টোফেলের ক্ষেত্রেও সেম, যদিও টোফেল আমি দিই নাই, তো টোফেলের ক্ষেত্রেও সেম, বরং টোফেলের ক্ষেত্রে পাঠানো আরো সহজ। টোফেল পাঠানো আইএলটিএস আরো সহজ বাংলাদেশ। তো আপনি এটা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হওয়ার পরে এটা এটা সহজ, আপনার অ্যাকাউন্টে ঢুকে অ্যাকাউন্ট থেকে এটা সহজেই পাঠাতে পারবেন। আবার অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে প্রিপারেশন। আমি আপনাকে আগেই বলছি যে আমি কিভাবে আপনি ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন নেবেন এটা নিয়ে আমি আসলে কথা, কারণ আমি আসলে আইএলটিএস বা ফেলের টিচার না, বা কিভাবে প্রিপারেশন নেবেন এটা বাংলাদেশে যখন আপনি আছেন বা বাংলা অথবা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, এইগুলোর জন্য আপনি বিভিন্ন প্রতিষ্ঠান পাবেন। যেমন বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানই আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ, যদি আপনি মনে করেন যে আপনি একা একা প্রিপারেশন নিতে পারেন, তবে একা একা প্রিপারেশনও নিতে পারেন। আমি যেটা করেছিলাম একা একাই নিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে একা একা প্রিপারেশন নেওয়াটাই বেটার, তাতে আপনার কিছু টাকাও বাঁচবে আর
আপনি সময়ও বাঁচবে আপনার, কারণ এগুলো আসলে কঠিন কিছু না, জাস্ট বেসিক কিছু জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো আর একটা কথা যে কাদের আসলে আইএলটিএস, টোফেল বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগে না আমেরিকায় পড়তে আসার জন্য? এইরকম বেশ কিছু দেশ বা আইল্যান্ড আছে, যেসব দেশগুলো ইংলিশ স্পিকিং, যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাদের আইএলটিএস লাগে না। অথবা কিছু দেশ বা কিছু আইল্যান্ড যারা ওই ইংলিশ স্পিকিং কান্ট্রির আন্ডারে আছে, তাদেরও আইএলটিএস বা টোফেল লাগে। তো এরকম কিছু দেশ, যেমন আমি যদি বলি নাম যদি বলি, যেমন আমেরিকান সামোয়া, অ্যাঙ্গুলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, অস্ট্রেলিয়া, বাহামাস, বারবাডোস, বেলিজ, বারমুডা, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, কানাডা এক্সেপ্ট কুইবেক, কারণ কুইবেকের ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। তো কুইবেকের যারা নাগরিক, তারা আমেরিকায় পড়তে আসতে হলে তাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসতে হবে। ক্যানিয়ান আইল্যান্ড, ডোমিনিকা, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া, গাম্বিয়া, ঘানা, জিব্রাল্টার, গ্রানাডা, গায়ানা, আয়ারল্যান্ড, জ্যামাইকা, লাইবেরিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টাক্স অ্যান্ড সিয়াকোস আইল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডম। এই কান্ট্রি বা এই আইল্যান্ড নেশনগুলোর আসলে আপনার আমেরিকাতে আসতে মাস্টার্সের জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় না, কারণ এদের অফিসিয়াল তো এদের লাগে না, কিন্তু আমাদের লাগবে, কারণ আমাদের দেশের অফিসিয়াল ইংলিশ না, তো এই জন্য আমাদের দিতে হবে। আপনি যেখানেই পড়েন, যে ইউনিভার্সিটিতেই পড়েন, যে সাবজেক্টেই পড়েন, আমেরিকাতে যে সাবজেক্টে আসতে চান, যে ইউনিভার্সিটিতে আসতে চান, আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতেই হবে। এ ব্যাপারে আসলে কোনো মাপ। আচ্ছা, এবার যদি ডুওলিঙ্গো নিয়ে কিছু কথা বলি, তাহলে আমি আপনাকে একটু আগে সাবধান করে দিতে হবে যে আপনি একটু আগে দেখে নেবেন যে আপনি যে ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছেন, ওই ইউনিভার্সিটি বা ওই ডিপার্টমেন্ট আপনার ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে কিনা। কারণ ইউএসএতে আপনার ইউনিভার্সিটি আছে +- 4,000-এর মতো, আর আমি একটু ঘাটাঘাটি করে যেটুকু দেখলাম যে প্রায় +- 2,000 ইউনিভার্সিটির মতো ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। তাও আবার সব ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। তো ওকে, ডুওলিঙ্গো প্রিপারেশন নেওয়াটা একটু সহজ, পরীক্ষা দেওয়াও একটু সহজ, আপনি বাসায় বসে পরীক্ষা দিবেন, ঠিক আছে। তবে আপনি একটু আগে দেখে নেবেন যে আপনি যে ইউনিভার্সিটির যে সাবজেক্ট বা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছে, ওই ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে কিনা, বা অ্যাকসেপ্ট করলেও তাদের স্কোর কত, এটা একটু দেখে নেবেন। আগেই যেমন বললাম যে আমেরিকায় +- 2,000 ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, এবং হোল ওয়ার্ল্ডে অলমোস্ট 3,000 ইউনিভার্সিটির মতো ডুওলিঙ্গো স্কোর অ্যাকসেপ্ট করে এদের এডমিশনের। তো আপনি একটু দেখে নেবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কিনা, বা ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্ট ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে কিনা, এইটা একটু দেখ। আর পিটির ব্যাপারেও এরকম সেম কথা, যে আপনি যে ইউনিভার্সিটি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওরা পিটিই অ্যাকসেপ্ট করে কিনা, বা অ্যাকসেপ্ট করলেও তার কত স্কোর চায়। তবে চোখ বন্ধ করে আইএলটিএস অথবা টোফেলের প্রিপারেশন নিতে পারেন যে কোনো একটা, কারণ আমেরিকার সব ইউনিভার্সিটি আইদার আইএলটিএস অর টোফেল অ্যাকসেপ্ট করে, যে কোনো ইউনিভার্সিটি। হয়তো হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি মেবি আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, তবে এরকম ইউনিভার্সিটি যদিও আমার জানা নাই, মেবি আমার জানায় ভুল থাকতে পারে। তো আপনি চোখ বন্ধ করে এই দুইটা যে কোনো একটা নিতে পারেন। পরামর্শ থাকবে যে ডুওলিঙ্গো এবং পিটিই দেওয়ার ক্ষেত্রে একটু দেখে নেবেন যে আপনার টার্গেটেড ইউনিভার্সিটিগুলো আসলে এই দুইটার, বা আপনি ডুওলিঙ্গো অথবা পিটিই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে যারা আসলে এই বেসিক কোশ্চেনগুলো আসলে জানতে চাচ্ছে, যে আমি যে কোশ্চেনগুলোর উত্তর দিলাম, এগুলো আসলে এদের প্রশ্ন থেকে যায়, যারা প্রথম শুরু করতে যায় তাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারে, আর যার নিজের মতো করে প্রিপারেশন শুরু করতে পারে। ঠিক আছে।